শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফিরে স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণ করছিলেন। এরকমই ভ্রমণ করতে করতে একটি নদীর পাড়ে এসে বসলেন এবং নদী পার করার জন্য নৌকোর জন্য অপেক্ষা করতে থাকলেন। ঠিক সেই সময় একজন সাধু ওই নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন। স্বামীজিকে দেখে উনি স্বামীজির কাছে এসে তার পরিচয় জানতে চাইলেন এবং পরিচয় জানতেই সাধু বেজায় চটে গেলেন এবং স্বামীজিকে বললেন, তুমি সেই স্বামী বিবেকানন্দ যে কিনা ভেবেছো বিদেশে গিয়ে দুটো ভাষণ দিলেই বড় মহাত্মা সাধু হওয়া যায়? স্বামীজি কিছু বললেন না, চুপ করে থাকলেন। সাধু নিজের ক্ষমতার পরিচয় দেখানোর জন্য নদীর জলের ওপর দিয়ে কিছুটা হেঁটে গেলেন, আবার ফেরত এলেন। স্বামীজিকে বললেন, তুমি এরকম আমার মতন নদীর জলের ওপর দিয়ে হাঁটতে পারবে? স্বামীজি এবার শান্তভাবে বললেন, আপনি যে কাজটা করলেন সত্যি খুব কঠিন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি আমাকে বলতেন এই অদ্ভুত শক্তি অর্জন করতে আপনার ঠিক কতদিন সময় লেগেছে তাহলে খুব সুবিধা হতো। অহংকারী সাধু বললেন, 20 বছর সময় লেগেছে। তখন স্বামীজি বললেন যে, ভীষণ শান্তভাবে বললেন যে 20টা বছর আপনি এমন একটা বিদ্যা অর্জনের পিছনে নষ্ট করেছেন যেটা কিনা একটা নৌকো 5 মিনিটেই করে দিতে পারে। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? দুটো জিনিস শিখলাম, যে কোনো শক্তি অর্জন করলেই আমরা অহংকার দেখাই যদি সেই বিদ্যাটাকে নিয়ে, আমাদের সেটা হবে মূর্খামির পরিচয়। আর 2 হচ্ছে, আমাদের জীবনে এমন কোনো স্কিলের ওপর এফর্ট দিতে হবে বা সময় দেওয়া উচিত যেটা আমাদের ইন ফিউচার অনেক অনেক কাজে লাগবে, তাই না? ধন্যবাদ।